নতুন ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। এবার ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করে বসলেন সিবি আনন্দ বোস। এবং পাশাপাশি ব্রাত্য বসুর বিরুদ্ধে ডিপার্টমেন্টের এনকোয়ারি যেতে পারবে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে, তার জন্য অনুরোধ করলেন। দেখুন, যে কোনো রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের দ্বারা, তার নামেই স্বাক্ষর চলে, এটাই সাংবিধানিক ব্যবস্থা। রাজ্যপাল যদি মনে করেন যে বর্তমান শিক্ষামন্ত্রীর আচরণ, বর্তমান শিক্ষামন্ত্রীর শিক্ষাক্ষেত্র পরিচালনা করা ভারতীয় সংবিধানের পরিপন্থী বা সেটা ছাত্রছাত্রীদের মূল অধিকারকেই খর্ব করছে এবং যুগ্ম তালিকায় থাকা শিক্ষা ব্যবস্থাকে একটা নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে, তাহলে রাজ্যপাল তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন। কিন্তু তার প্রতিক্রিয়ায় যেটা তৃণমূল কংগ্রেস করছে বা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা বলছেন, সেটা তিনি বলতে পারেন না। এটা বলা মানে সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করা। এটা বলার অর্থ হলো সাংবিধানিক প্রধানের কে আক্রমণ করা এবং পুরো ব্যবস্থাটাকে অস্বীকার করা। যদিও তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে শাসন প্রতিষ্ঠা করেছে সেটা ভারতীয় সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী, সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার তার পরিপন্থী। মানুষ এবার যেটা ভালো বোঝেন সামনে নির্বাচন করে দেবেন। বিজেপি এমন একটা দল, তারা বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, সন্ত্রাস করছে, সমস্ত দেশকে বেঁচে দিয়েছে, উনি মেট্রো রেলের গল্পটা একবার বলুন না মানুষের সামনে। অধীর চৌধুরী যে মামলাটা করেছিলেন মেট্রো রেয়ারি নিয়ে, আর কতগুলো কোম্পানিকে বিক্রি করেছেন, কত খাস জমি তার শিষ্যরা বিক্রি করেছে, কত বন্ধ কারখানার জমি আজকে ওই জমি হাঙরদের হাতে তুলে দিয়েছেন, সেগুলো একবার মানুষের সামনে বলুন না। এই গল্প তো কংগ্রেস দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে বলেছে। যত নির্বাচন আসছে সবকটাই নরেন্দ্র মোদী জিতছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে, ভোট প্রাপ্তির শতাংশ বাড়ছে। এইসব কথার কি মূল্য আছে? কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে ফের নিশানা মুখ্যমন্ত্রী, কথায় কথায় বাংলায় বিল পাঠাচ্ছে, 3 বছরে 100 দিনের টাকা আটকে রেখেছে, দুর্নীতি হলে শ্বেতপত্র প্রকাশ করুক, তুফানগঞ্জ থেকে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তো বছরের পর বছর করে চলেছেন, কিন্তু হিসাব দিতে পারছেন না কেন? মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে রাজ্য সরকারের সচিবদের মধ্যে, কেন্দ্র এবং রাজ্য সরকারের সচিবদের মধ্যে বিষয়টা মিটে যাবে, তারা আলাপ আলোচনা করবেন। 10 জন সাংসদ নিয়ে দেখা করেছিলেন, মেটাতে পারলেন না কেন? কেন সিএজিকে ফেস করতে ভয় পাচ্ছেন? কেন কেন্দ্রের পর্যবেক্ষক দল এলে আজকে ডিএমএসপিদের কাজে লাগিয়ে আগে থেকে অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছেন? মানুষ এগুলো বোঝে। আজকে মহামিছিল হচ্ছে কলকাতা শহরে, শিক্ষক অশিক্ষক কর্মীদের তাদের নানা দাবি দেওয়াতে, নতুন চাকরির দাবি। আবার তারা ভোটের আগে বলছে মহামিছিল করবে। তারা এটা শিক্ষক অশিক্ষক তো পশ্চিমবঙ্গের শিক্ষক অশিক্ষক কর্মীদের অধিকারই তো খর্ব করে দিয়েছে বর্তমানের সরকার। যেখানে স্কুল শিক্ষকের 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে শিক্ষামন্ত্রী জেলে, যেখানে প্রতিনিয়ত প্রতারিত মেধা নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছেন, তারা কি করতে পারে? ঝড় ইস্যুতে নির্বাচন কমিশনকে দায়ী করলো মমতা ব্যানার্জি। ঝড় ইস্যুতে নির্বাচন কমিশনকে দায়ী করলো মমতা ব্যানার্জি। তারা অনুমতি না দিলে বাড়িঘর বানিয়ে দেওয়া যাচ্ছে না, এই হচ্ছে মূলত অভিযোগ। নির্বাচন কমিশন অনুমতি না দিলে গরিব মানুষের বাড়িঘর বানিয়ে দেওয়া যাচ্ছে। কি হচ্ছে এটা? অভিযোগ বিজেপি প্রধানমন্ত্রী সম্পর্কে অসংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগ গেরুয়া শিবিরে। কোচবিহারে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও ক্লিপ নিয়ে অভিযোগ জানাচ্ছে বিজেপি। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করে, তার কোমরে দড়ি পড়ানোর কথা বলে স্বাভাবিকভাবে বন্ধ করতে পারে। ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ চলেছেন, তুই বলে সম্বোধন করেন, কোমরে দড়ি পড়ানোর কথা বলেন, দেশের
স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলে সম্বোধন করেন, তো এগুলো তৃণমূল কংগ্রেসের রুচি এবং সংস্কৃতি। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই যে ঝড় হয়েছে, বিশাল ঝড়, তাতে নির্বাচন কমিশনকে দায়ী করছে মুখ্যমন্ত্রী। কেন বাড়িঘর বানানো যাচ্ছে না, রাজ্য সরকার বাড়ি বানিয়ে দিতে পারছে না, কোনো অনুমতিও দিচ্ছে না। রাজ্য সরকার ভাঙা রাস্তা চালাতে পারছে না, পানীয় জলের পাইপের ফুটো বন্ধ করতে পারছে না, দেউলিয়া হয়ে গেছে, ওরা আবার কি বাড়ি বানাবে? দাদা কেন্দ্র সরকারের কাছে এই জন্যই টাকা চাইছে যে এক ফান্ডের টাকা অন্য ফান্ডে ঘুরিয়ে দিয়ে কিছুটা ভোটের আগে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, 19 তারিখ কেন নির্বাচন জানেন? 19 তারিখে নির্বাচনের কারণ হচ্ছে রামনবমী, তার আগেই, তারপর অন্নপূর্ণা পুজো, তারপর ঈদ, কত কিছু আছে। বিজেপি দাঙ্গা লাগাতে যাচ্ছে, দাঙ্গা। মুখ্যমন্ত্রী চাইছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা লাগুক। দাঙ্গা লাগলে সংখ্যালঘু ব্লক ভোটটাকে কনসলিডেট করে যায়। মুখ্যমন্ত্রীর একমাত্র এখন ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা যে দাঙ্গা লাগুক, আর এই দাঙ্গা লাগানোর জন্য তিনি এবং তার দল প্ররোচনা দিচ্ছেন সর্বত্র। আইএসএফ এর সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়ার পর কংগ্রেসের সঙ্গে এবার নতুন জটিলতা চিঠি সিপিআইএম এর, কোন প্রচারে ডাকছে ও কংগ্রেস সিপিএম এর প্রেম নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, মানুষেরও কিছু নেই। শাহজাহানের মুখে এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। শাহজাহানের মধ্যে সমাজ বিরোধী, তার কথা প্রতিক্রিয়া দিতে হবে। ঠিক সময় বিজেপি দেবে, বিজেপির প্রতি মানুষেরা উৎসাহ দেখছেন না। বিজেপি প্রার্থী কবে বেরোবে তা নিয়ে অনেকের মনের মধ্যে ঠিক চিন্তা আছে, ঠিক সময় আমরা হিসাব করব। তুফানগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী নিশানা করেছেন নিশীথ আর আবুল শাহজাহানকে রাজ্য জুন ধরে গ্রেফতার করেছে, আরো ওরা এক গুন্ডাকে মন্ত্রী করে রেখেছে, অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয়, প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। আরে মুখ্যমন্ত্রী দলে যখন ছিল তখন ব্যবস্থা নেননি কেন, তখন গ্রেপ্তার করেননি কেন? মুখ্যমন্ত্রী দলে থাকলেই তিনি রামকৃষ্ণ আর দল ছাড়লেই তিনি গদ্দার, সমাজ বিরোধী, এটা তো চলতে পারে না। বাংলার মানুষ খোদ মুখ্যমন্ত্রী। আরে মুখ্যমন্ত্রী দলে যখন ছিল তখন ব্যবস্থা নেননি কেন, তখন গ্রেপ্তার করেননি কেন? মুখ্যমন্ত্রী দলে থাকলেই তিনি রামকৃষ্ণ আর দল ছাড়লেই তিনি গদ্দার, সমাজ বিরোধী, এটা তো চলতে পারে না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতাদের আসা যাওয়া দেখেছে এবং মুখ্যমন্ত্রীর ছোট ছোট সোনার টুকরো ভাইদেরও বিভিন্ন এলাকায় তাদের কাজকর্ম দেখেছে। যাদের দলে শাহজাহান আছে, যাদের দলে বাকিবুর আছে, যাদের দলে জ্যোতিপ্রিয় মল্লিক আছে, তাদের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে এ ধরনের কথা বলার? আমার শেষ প্রশ্ন, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে এবং জুডিশিয়ালি এনকোয়ারির নির্দেশ দিলেন রাজ্যপাল। এই সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে রাজভবনে আসা বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত হবে, একজন অবসরপ্রাপ্ত বিচারক এই তদন্ত করবেন। দেখুন, শিক্ষার অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার সাংবিধানিক অধিকার, আর সংবিধানের রক্ষাকর্তা হচ্ছেন রাজ্যপাল। তিনি যদি মনে করেন মানুষের এই অধিকারটা লঙ্ঘিত হচ্ছে, মানুষের এই অধিকার বাজেয়াপ্ত হচ্ছে, তাহলে তিনি ব্যবস্থা নেবেন। দেশের যিনি রাষ্ট্রপতি আছেন, রাজ্যপাল আছেন, তাদের দায়িত্ব এটা দেখার। তিনি মনে করেছেন, তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।